সহসায় নির্বাচন দেবে না অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচন ও গণভোটে তফসিল ঘোষণার মধ্য দিয়ে এমন ন্যারেটিভ ভেঙে দিয়েছেন ডক্টর ইউনূস। এখন চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত ভোট গ্রহণ। তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় এমনটি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। এজন্য সরকারকে শক্ত হাতে সবকিছু মোকাবেলার পরামর্শ দিয়েছেন তারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী ট্রেনের হুইসেল গত ৬ মাস ধরেই বাজাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজেও। তারপরও এই সরকার নির্বাচন দেবে না এমন ন্যারেটিভ দাঁড় করিয়ে বিভিন্ন মহল সরকারের সমালোচনায় ছিল মত্ত। অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলো। এই যে নির্বাচন নিয়ে নানামাত্রিক যে ধরনের শঙ্কা এবং ন্যারেটিভ, এগুলোর কবর রচিত হলো আর কি। তফসিল ঘোষণা হয়ে গেল, এটির মধ্য দিয়ে এটি প্রমাণ হলো যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা প্রথম থেকেই বলছিলেন সেটি করছেন। এখন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে সেটি মোকাবেলায় সরকারকে দক্ষ হাতে সবকিছু পরিচালনা এবং নির্বাচন কমিশনের অবাধ ক্ষমতা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। দুটো ঘটনা ঘটবে এখানে গণভোট হবে, এখানে জাতীয় নির্বাচন হবে। তো এটি একটি বড় কর্মযজ্ঞ। এটিকে কেন্দ্র করে অনেকেরই হয়তো অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি এটা। আরেকটি হচ্ছে যে এটি সবসময়ই সংঘাতপূর্ণ হয়ে যেতে পারে। ফলে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের আর্মি, সবাইকে এই জায়গাটিতে তৎপর থাকতে হবে। নির্বাচনটা হবে এটা বলতে পারছি, কিন্তু কিরকম নির্বাচন হবে সেটা বলতে পারছি না। সেটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপরে। নির্বাচন কমিশনের ভূমিকা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা। দীর্ঘ 16 বছর ধরে ভোট দিতে না পারা নাগরিকরা এবার সহিংসতামুক্ত পরিবেশ পেলে ভোট উৎসবে মেতে উঠবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। সহিংসতা মুক্ত রাখতে পারেন তাহলে ভোটাররা এবার অনেক বেশি সংখ্যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। আর যদি সহিংসতার আশঙ্কা দেখা দেয় বা সহিংসতা হয়, তাহলে এটা ভোটের উপরে একটা প্রভাব পড়বে। এই নির্বাচনে জনগণ ভোটকে একটা ফেস্টিভ্যালের জায়গা থেকে দেখবে এবং প্রচুর মানুষজন ভোট দিতে আসবে। কারণ রাজনৈতিক যে চর্চা, এটির একটি বড় মাধ্যম হচ্ছে ভোটে অংশগ্রহণ। তো এইবারে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সেই চর্চাটি করবেন। পতিত স্বৈরাচার ভোটের পরিবেশ বিঘ্ন ঘটাতে তৎপর থাকবে মন্তব্য করে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা।